ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট গ্রেফতার হন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। পরদিন তাকে ব্যাপক জনরোষের মুখে কোর্টে হাজির করা হলে বিজ্ঞ আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে। রাজধানী মিন্টু রোডে ডিবি পুলিশ কার্যালয়ে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। গত নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন কেন হয়নি? ডিবির এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। ডিবির জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮০,০০০ লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি পরিশোধ হবে না। এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। তার এমন কথা মিডিয়াতে আসলে নেটিজনদের মধ্যে নানান রকমের সমালোচনা শুরু হয়। ফারজানা আলী, ডেস্ক রিপোর্ট।